আপনি কি জানেন প্রতিটা বুল রানের ঠিক আগে হাজার হাজার নতুন বিনিয়োগকারী ফাঁদে পড়ে যায়। তাদের স্বপ্ন থাকে লাখপতি হওয়ার, কিন্তু কয়েক দিনের মধ্যে সব উধাও হয়ে যায়। আপনি কি সেই ফাঁদে পড়তে যাচ্ছেন? এই তো কিছুদিন আগেই সুরেশবাবুর ঘটনাই আপনারা শুনুন। সুরেশবাবু রিটায়ারমেন্টের পর জীবনটা বেশ শান্তিতেই কাটছিল। সরকারি চাকরি থেকে পাওয়া পেনশনের টাকায় সুন্দরভাবে সংসার চলে যায়। কিন্তু একটা জিনিস তার মনে সবসময় খসখস করতো, আরও একটু বেশি। একটা ছোট বাগান বাড়ি, নাতনির জন্য একটি দামি খেলনা, স্ত্রীর জন্য ভালো শাড়ি। এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণের জন্য তিনি আরও কিছু ইনকাম করার পথ খুঁজতে চাইলেন। একদিন তার বন্ধু তার কাছ থেকে কিছু টাকার ধার নিল, এবং কি সেই টাকা ফেরত দেওয়ার পারপাসে তার সাথে দেখা। তো বন্ধু তাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রথমবারের মতো তাকে জানালো যে ক্রিপ্টোতে বিনিয়োগ করলে অল্প সময়ে টাকা অনেক বেড়ে যায়। সুরেশবাবুর চোখে স্বপ্নেরা আরও নাড়া দিয়ে উঠল। তিনি তার পেনশনের জমানো সব টাকা থেকে অনেকটা অংশ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন, এবং কি বিনিয়োগও করে দিলেন বেশ কিছু কয়েনের মাঝে। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, তার পোর্টফোলিও গ্রাফটা উপরের দিকে উঠছিল। সুরেশবাবুর মনে হচ্ছিল এইবার তার সমস্ত স্বপ্ন সত্যি হবে। কিন্তু বুলরান যখন তুঙ্গে, তখন তার লোভ তাকে গ্রাস করলো। তিনি ভাবলেন, এখনই তো আসল সময়, আরও বেশি ইনভেস্ট করতে হবে। তিনি তার শেষ সম্বলটুকু, তার স্ত্রীর গয়নাসহ রেখে দিলেন বন্ধক। সেই বন্ধকের টাকা দিয়ে তিনি ক্রিপ্টোতে ইনভেস্ট করে ফেললেন। একেবারে তার সমস্ত ইনভেস্টমেন্ট কমপ্লিট, আর কোনো তার কাছে কোনো সম্বল নেই। কিন্তু বুলরানের শেষটা ছিল খুবই বেদনাদায়ক, নির্মম। হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করলো। সুরেশবাবুর তো মাথায় হাত। এক সময় যে গ্রাফটা উপরের দিকে উঠছিল, সেটা এখন নামছে আর নামছে নামছে। চোখের পলকেই তার জমানো সব টাকা, তার স্ত্রীর গয়না বন্ধক রাখা হলো, সব কিছুই কিন্তু একেবারেই ধূলিসাৎ হয়ে গেলো। তার স্বপ্নরা আর তার ব্রেনে নাড়াচাড়া দেয় না। এখন শুধুমাত্রই কেবল বাকি রয়ে গেল তার হতাশা আর শূন্যতা। সুরেশবাবুর গল্পটা হয়তো অনেকেরই চেনা। বুলরান আমাদের মধ্যে একটা মিথ্যা আশা আলো তৈরি করে, মনে হয় যেন অল্প সময়ে আমরা ধনী হয়ে যাব। কিন্তু এই লোভের ফাঁদেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। বুলরান এর সময় আমাদের আবেগ আমাদের মাথার উপর চেপে বসে। তখন আমরা ভুলে যাই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা অতিরিক্ত ভোলেটাইল, অস্থির ও ঝুঁকিপূর্ণ একটি মার্কেট, যেখানে 30 থেকে 70% ডাউন হওয়া একেবারেই ছেলে খেলা বলতে গেলে। বুলরানের ফাঁদ থেকে বাঁচার জন্য কিছু বিষয় অবশ্যই আপনার জানা জরুরি। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে, পুরো টাকা একেবারেই বিনিয়োগ করা যাবে না। নাম্বার 2, লোভে পড়া নয়। মার্কেট সম্পর্কে যথাযথ অ্যানালাইসিস করতে হবে। প্রিভিয়াস ডাটা অবশ্যই আপনাকে জানতে হবে, যদিও প্রিভিয়াস ডাটার উপর মার্কেট কখনোই নির্ভর করে না। কারণ 2021 সাল অনুযায়ী আমাদের 2025 সালেই কিন্তু বুলরান আসার একটা চান্স ছিল, যেটা আমরা একেবারেই হতাশ হয়নি, এমন কিছুই হয়নি। এই জন্য প্রপার অ্যানালাইসিস করতে হবে, ধৈর্য ধরতে হবে। বুলরানের সময় কখনোই আবেগপ্রবণ হওয়া যাবে না, সময় মতো কয়েন সেল করতে হবে। 3 নম্বর, প্রফিট অবশ্যই আপনাকে বুক করতে হবে। কারণ প্রফিট বুক না করলে আপনার অবশ্যই লোভ মাথা চাড়া দিয়ে উঠবে, তখন লোভে পড়ে আপনি সুরেশবাবুর মতো একেবারে নিঃস্ব হয়ে যাবেন। নাম্বার 4, আবেগ দিয়ে নয়, অবশ্যই রিসার্চ করে কাজ করতে হবে, শিখতে হবে। অবশ্যই আপনার সমস্ত জ্ঞান অর্জন করতে হবে, তারপরে একটি ফিনান্সিয়াল মার্কেটে আপনার ইনভেস্ট করা ঠিক হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি কি মনে করেন বুলরানের সময় সবচেয়ে বড় ভুল কোনটা? আপনার এই মূল্যবান কমেন্টটি অবশ্যই আপনাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।